কিছু মুষ্টি ভাই গুনাহগার বান্দা গভীর রজনীতে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত জাগাইলাম। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। যুবক ভাইদেরকে নিয়ে হাত জাগাইলাম, আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে হাত জাগাইলাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ, কুচিগাছা তালিবুল ইলম আলেম উলামা পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত জাগাইলাম। ও দয়ার মালিক, যার হাতখানা আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করে জাহান্নামের আগুনে ফেলে দেন, এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো আমরা সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় মাফ করতে ওনার কাছে হাত জাগাইলাম। আয় আল্লাহ, আমরা গুনাহ করে থাকলে আল্লাহ মূর্তির পূজা তো করি নাই, গুনাহ করে থাকলে আল্লাহ গাছের পূজা সূর্যের পূজা তো করি নাই। আয় আল্লাহ, আপনার রহমতের আশায় আমরা টাকা রইলাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আসরিয়া মালিক, ওই ময়দানে যারা হাত জাগাইল, আয় আল্লাহ, জানি রায়ের ভিতরে কার জানি জগৎ দুঃখী ওই মা যখন কবরের কিনারা দিয়ে সন্তান এই মাহফিলের ময়দানে আসতে শুরু করতে, ওই মা ডাক দিয়ে বলে, সন্তান, ও সন্তান, ওই মাহফিলে যাও, কবরের আযাব সহ্য করতে পারি না। ও সন্তান, দোয়া করিস আল্লাহ জানি আমাকে মাফ করে দেয়। আয় আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। ও দয়ার মালিক, আয় আল্লাহ,
আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার খাদেম হিসেবে কবুল করে নাও। ও দয়ার মালিক, মা বাবাকে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার দ্বারা 1 ইঞ্চি 1 ফোঁটাও জানি কষ্ট না পায় সেরকম চলার তৌফিক দেন। আয় আল্লাহ কাজ করিয়া দয়ার মালিক এই জান্নাতের বাগান, আয় আল্লাহ যেই ছেলেদের যেই যুবকদের এই জায়গায় কনসার্ট করা দরকার, বিভিন্ন জায়গায় তো যুবকরা দেখি কনসার্টের আয়োজন করে। আমার এলাকায় একজাক যুবক ভাইরা, একজাক যুবক তরুণরা কনসার্টকে দূরে ভালাইয়া ও দয়ার মালিক প্রতি বছর নিয়ত করেছে বাৎসরিক মাহফিল করবে। ও দয়ার মালিক এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ আমরা থাকবো না, এই যুবক প্রজন্ম থাকবে না। আয় আল্লাহ পরবর্তী প্রজন্ম যারা আসবে আল্লাহ এদের দ্বারা এই আয়োজন চালায় নিও। যেই যুবকরা এই কষ্ট করে আয়োজন করলো, আয় আল্লাহ এদের দেওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নাই। আল্লাহ তোমার হাতে সুমর্দ করে দিলাম, এই যুবকগুলা সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা দান করে দাও। আয় আল্লাহ সবাই মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ যেই এর ভিতরেও যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ সবাই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ অনেক মানুষ দোয়া দিয়েছে, আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমার ভাই নাজমুল, আয় আল্লাহ তালিবুল ইলম, আয় আল্লাহ আমাদের পাশে শুয়ে আছে, যুবক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মা বাবাকে সারা জীবন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার প্রাণের ভাই ছিল জাহাঙ্গীর ভাই, আয় আল্লাহর ভাইজিদের বাংলা এলাকায় অনেকে দুনিয়া থেকে যুবক বয়সে চলে গেল। আয় আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আসরিয়া মালিক আমার ভাই দোয়া চাইছে, আমার ভাবি গুরুতর অসুস্থ। আয় আল্লাহ আমার কাছে বইলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ দুইটা ছোট ছোট বাচ্চা, আয় আল্লাহ ওদের মুখের দিকে তাকাইয়াও যদি হয়, আয় আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তোর কাছে কোরআন পড়তেছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ ওই ছোট ছোট বাচ্চা দুইটার কারণে হইলেও মাফ করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ আমার মা আল্লাহ অসুস্থ, তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। ও দয়ার মালিক আমার মা, ওই মা যেই মায়ের দোয়ার কারণে আমি এই জায়গায় বসলাম। দয়ার মালিক অসুস্থ, তুমি আমার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ আল্লাহ আমার এলাকার বড় মহব্বতের মানুষগুলো হাত জাগাইছে, এদের ভিতরে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ মা বোনদের ভিতরে আরো যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দেন। আয় আল্লাহ আমার ওই পাশেই আমার দাদা দাদিও শুয়ে আছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়ার মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে খবর নেওয়ার সংযোগ। আমার দাদির কত বছর হইলে রাখি আসলাম, কি অবস্থায় আছে আয় আল্লাহ এখনো খবর নিতে পারি নাই। আয় আল্লাহ
আল্লাহ বাড়ি আশেপাশে আপন জনরা সবাই বয়া রয়েছে। আগামী বছর তো এমন হইতে পারে এর ভিতরে দুই একজনটা